দর্শক, এই মুহূর্তে দুবাই থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বিগ ম্যাচ ভারতের বিপক্ষে টস জিতে যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, সেটা কেমন হলো? খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট দল নিয়েছে যে টস জিতে তারা ব্যাট করবে, এবং সেটার কারণ হচ্ছে স্কোরটা বড় করতে চায়, এবং একই সঙ্গে দুবাইয়ের যে কন্ডিশন সেটার বিবেচনায় স্পিন ফ্রেন্ডলি একটা কন্ডিশন এবং রাতে ডিউ ফ্যাক্টর থাকবে, সেই কারণে এটা করেছেন। এবং আপনি দেখবেন যে ভারতীয়দের একাদশে 3 থেকে 4 জন স্পিনার রয়েছেন। কুলদীপ যাদব রয়েছেন হর্ষিত রানা, অক্ষর প্যাটেল তিনি খেলছেন, রবীন্দ্র জাদেজা তিনিও একই সঙ্গে স্পিনটা করতে পারেন। এটা একটা ফ্যাক্ট। এবং বাংলাদেশে আবার ঠিক বিপরীত, তাদের একাদশে আপনি দেখবেন যে পেস আধিক্য। তানজিম সাকিব রয়েছেন, তাসকিন মুস্তাফিজ রয়েছেন। তানজিম সাকিবকে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে ভারতের সাথে তার যে মানসিকতা। আমার সহকর্মী জহির সাগর আমার সঙ্গে রয়েছেন। মৃদুল যে প্রশ্নটা করছিলেন যে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং নেওয়া, আপনি কি মনে করেন যে এটা ঠিক ডিসিশন নিয়েছেন অধিনায়ক? আমার কাছে যেটা মনে হয়, ভারতকে সবসময় যদি আপনি প্রথমে ব্যাট করেন, তাহলে ভারতে প্রথমে ব্যাট করে যে ভারত 300-350 রানের যে টার্গেটটা সেট করার যে মানসিকতা, সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে তাদেরকে আটকে রাখলো। বাংলাদেশ যদি এখানে 300+ একটা টার্গেট সেট করতে পারে, অথবা 280 যদি একটা সেট করতে পারে, সেটা ভারতের জন্য সেকেন্ড ইনিংসে ব্যাট করাটা একটু টাফ হবে। কারণ টার্গেটে সবসময় যে কোনো দলেরই টার্গেট চেজ করাটা মানসিকভাবে কিছুটা হলো চাপ। আর সেই জায়গায় আপনি যেটা বললেন, ডিউ ফ্যাক্টর হতে পারে, এবং শেষ দিকে অর্থাৎ বিকেলের নাগাদ অথবা সন্ধ্যার দিকে কেমন ব্যাটিং করবে, পিচটা কেমন হবে, সেটা একটা ফ্যাক্টর হতে দাঁড়াতে পারে। এবং নর্মালি যেটা হয়, দুবাই প্রচন্ড গরম থাকে, এই ওয়েদারে সেটা নেই। বাংলাদেশের মতোই এখানকার ওয়েদারটা এই মুহূর্তে মনে হচ্ছে একই রকমই তাপমাত্রা। তবে মাহমুদুল্লাহ নেই, সেটা একটা চমকের বিষয় কিনা আপনার কাছে? অবশ্যই। আমরা যখন ফ্যান থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা তাদের আলোচনা শুনছিলাম, অনেকে কেউ ভাবতেই পারেননি যে মাহমুদুল্লাহ রিয়াদকে আজকে 11-এ রাখা হবে না। কারণ ভারতের বিপক্ষে তার খেলার যে এক্সপিরিয়েন্স, অথবা বর্ণাঢ্য একটা ক্যারিয়ার, অথবা বড় মঞ্চে মাহমুদুল্লাহ দায়িত্ব নেওয়ার যে প্রবণতা, সেই জায়গাটুকু বাংলাদেশ মিস করবে। দল ভালো বলতে পারবে কেন আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়া হয়নি, তার কি ইনজুরি আছে নাকি আসলে একাদশের জন্য, সেটাই। অসংখ্য ধন্যবাদ। এবং যেটা বলছিলেন যে মাহমুদুল্লাহ নেই, তার থেকেও এখন বড় বিষয় যেটা, যে বাংলাদেশের বড় স্কোর করতে হবে। মৃদুল। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহির সাগর এবং আরিফুল ইসলাম। আমরা আসলে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ ভারতের বিপক্ষে, ভালো একটা শুরু পাক এই ম্যাচে।